কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজ হলো শুক্রবার 27শে ডিসেম্বর আর এখন বাজে ঘড়ির কাঁটা চলে গেছে সকাল 10টার ঘরে। চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর ঘরে স্নান দান করে এবার পুজো দেব। তার আগে যাব ছাদের কাছে জল দেব, জল দিয়ে তারপরে পুজোতে বসবো। আজ আবার একটু তাড়াহুড়ো আছে, একটু বেরোনোর আছে। আসলে সেই যে কদিন আগে বললাম না যে আমার দাদু গত হয়েছেন, তো সেই কাজই রয়েছে আজকে যাব সেখানে। তার জন্য গিফটও কিছু কেনা হয়নি, সেগুলোও কিনতে হবে। তারপরে আবার অনুষ্ঠান বাড়িও যেতে হবে। আমাদের তো খেতে নেই যেহেতু 1 বছর হয়নি, তো জাস্ট দেখা করে আসবো। আর আমি তো এমনিই নিরামিষ খাই, আমি খেতাম না। যাই হোক, আমার বাড়ির লোকের জন্য তো সবার রান্না করতে হবে, তো রান্না বান্না করবো। এখন গিয়ে সমস্ত কেটে কুটেই এসছি, কাজবাজ এগিয়ে আছে, গিয়ে জাস্ট জব বসাবো। তো রান্না বান্নাটা করে নিয়ে তারপরে যাব, দেখি কি দেওয়া যায়। মাথা খাটিয়ে পাচ্ছি না যে কি দেওয়া যায়। গিফটটা কিনে তারপরে রেডি হয়ে যাব ওখানে। তো চলুন, আজকে আর বকবক করার সময় নেই, চটপট করে কাজগুলো সেরে নিই। সকালবেলা থেকে ওই জন্য ক্যামেরা আর হাতে নিইনি, জানি যে ক্যামেরা একবার এদিক অ্যাঙ্গেলে বসাতে গেলে বাকি কাজ সারতে দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে ঘরের কাজগুলোকে সেরে নিলাম, সেরে নিয়ে এখন আমি ক্যামেরাটা হাতে নিলাম। তো চলুন পুজোটা দিয়ে নিই। আর এই দেখুন, সাদা চন্দ্রমল্লিকা গাছে একদম ভরে ভরে ফুল এসছে, কি সুন্দর লাগছে না? অপূর্ব হয়েছে ফুলগুলো। আর এই যে গাঁদা ফুলের অবস্থা, আর এই যে হলুদ চন্দ্রমল্লিকা, এই গাছগুলো অসাধারণ লাগছে, তাই না? ভরে ভরে ফুল এসছে, মনটা এত ভালো হয়ে যায় না সকালবেলা ছাদে উঠে ফুলগুলোকে দেখলে। আর এদিকে কালকে আর এই জবাটা তুলিনি, গাছের মধ্যেই শুকিয়ে গেল। আর এই একটা কুড়ি, এটা হয়তো কালকে ফুটবে। চলুন গাছে জল দিয়ে নিই। বেশ রোদ ঝলমলে দিন একটা আজকে। তা স্নান করে এসে যে একটু গায়ে রোদ লাগাবো, সেই সময়টা আমি পাই না। রোজ ভাবি যে 10 মিনিট ছাদে এসে দাঁড়াবো, কিন্তু সময়ই হয়ে ওঠে না। ইস, কাগে এসে দেখুন মাংস টাংস খেয়ে হাড়গুলো এর মধ্যে ফেলে গেছে। দূর ভীষণ জ্বালিয়ে খায় পাখিগুলো। আর এই পাশের বাড়ি দেয় সব কিছু খেতে, মুখে করে করে সব এনে আমার ছাদে এসে ফেলে। এখানটা একটু রোদ পেলে গাছগুলো আরো ভালো হতো। জল নেই গাছে, একদম দেওয়ার সাথে সাথে টেনে যাচ্ছে। চলুন, জল দেওয়া হয়ে গেছে, যাই পুজোটা সেরে নি চটপট করে। আজ আর কিছু কাচাকুচি করিনি, কারণ কাচাকুচি করতে গেলেই দেরি হয়ে যেত। ওই জন্য কাচাকুচি আজকে আর করলাম না। জল দেওয়া হয়ে গেছে, ঠাকুরটা দিয়ে নি। আর এখানে এই তুলসী গাছটাতে জল দিতে হবে, জলটা ঢেলে নি। দেখাই তুলসী গাছটা, এই হলো তুলসী গাছ। এখানটা ভালো রোদ আসে, ওই জন্য এখানটায় রেখে দিয়েছি। এই জানলাটাতে আবার রোদ আসে না, আগে রেখেছিলাম এই জানলাতে, কিন্তু এখানে একদম রোদ আসে না। এখানটায় ভালো রোদ আসে, একটু পরেই এসে রোদটা পড়বে গাছের উপরে। নারায়ণ নমস্কৃত্যং নৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী স্নব তত জয় মন্দিরয় হস্তকস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্থিত জরৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেব্যই নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘড়ির কাঁটা প্রায় 11:30 ঘরে, দেরি হয়ে গেল। রান্না বান্না বসাতে হবে, যোগাযন্ত্র করে গেছি। এখানে চাল ভিজিয়ে রেখে গেছিলাম,
আর হাঁসের ডিমের কষা করব, তার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে সয়াবিনের তরকারি করব, তার জন্য সয়াবিনেরও আলু আছে আর ডিমেরও আলু আছে। আর এখানে মশলা করার জন্য রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা বের করতে হবে। তো চলুন চটপট রান্নাটা শুরু করি। আর এদিকে এটাতে সয়াবিন বসিয়ে দিয়েছি সিদ্ধ, এখানে ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এটা হাঁসের ডিম। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, চালটা ছাড়বো। আর এখানে বাসনগুলো রয়েছে, বাসনগুলো এবারে জায়গায় রাখতে হবে। আর সয়াবিন না, আমি সাফোলা সয়াবিনটা ইউজ করি, এত ভালো আর এত নরম হয় এই সয়াবিনটা, অন্য কোনো সয়াবিন কিন্তু এত সুন্দর নরম হয় না। আর এইবার মশলাটা করব, মিক্সারটা বের করি। প্রথমে আমি এর মশলাটা করে নিই, ওই কি বলে সয়াবিনেরটা, আদা আর টমেটো। আর এটা থাক, এটা হলো ডিমের জন্য রাখবো। এটা করে নিই, এটা একটু ধনে দেবো আর জিরে দেবো। সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনটাকে একটু ভেজে নেব। ডিমটা তো সিদ্ধ হচ্ছে, যেহেতু হাঁসের ডিম একটু তো সময় লাগবে। আর এদিকে ভাতের জলও ফুটে গেছিল, চাল ছেড়ে দিয়েছি। তো এদিকে সয়াবিনটাকে ভালো করে চিবড়ে নিয়েছি, এর মধ্যে যাতে একটুও জল না থাকে। এবারে এটাকে একটু ভেজে নেব। সয়াবিন ভেজে রান্না করবেন, দেখবেন খুব স্বাদ হয়। আর শুধু সিদ্ধটা দিয়ে দিলে না, আমার যেন কেমন একটা আননুন মতন লাগে। ভেজে একবার আমার কথা শুনে করে দেখুন, স্বাদ খুব ভালো হয়। একটু নুন দিয়ে দেবো, নুনটা ফুরিয়ে গেছে। এটা হয়ে গেলে এবারে আলুটা ভেজে নেব। আর এদিকে মশলা করে নিয়েছি, কোথায় গেল মশলা, এখানে মশলা করে নিয়েছি, জিরে, ধনে, টমেটো, আদা। সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে আলুটা রেখেছি, ডিমের আলুটা সরিয়ে নিই। আলুটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে নেব। আর এদিকে ভাতটা ফুটে এসে একটু আস্তে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা করে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। এতে দেব একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। আমার সয়াবিন ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে, ভীষণ ভালো লাগে সয়াবিন আমার। বিশেষ করে এরকম নিরামিষ তো বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া। তো এটা আরেকটু কষাবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা গদ দিয়ে দিয়েছি। আর এবারে ডিমের মশলাটা তৈরি করব, এটাতে ঝোল দিয়ে নিই, তারপরে বসাচ্ছি। ডিমটাও এবার নামিয়ে ছুলে নিতে হবে। এটা আরও একটুখানি সময় ধরে একটু কষায়, যত কষানো হয় না সয়াবিন দেখেছি তত বেশি টেস্ট হয়। দিয়ে দিয়েছি একটু ঘি আর গরম মশলা, আর অল্প একটু মিষ্টি দিয়েছি। হয়ে এসছে,
একটু ঝোল ঝোল রাখছি, কারণ একটাই তো তরকারি, 2 বেলা করতে হবে আজকে। এটা হয়ে গেলে নামিয়ে এই কড়াতেই আবার ডিমটা বসিয়ে দেবো। এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম ফেটে গেল, মানে ভেঙে গেল ছাড়াতে গিয়ে, তাড়াহুড়ো করছিলাম। আর এখানে ডিমের মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর এই কটা আলু বাবের জন্যই দেবো খালি, আমাদের কেউ আলু খায় না। আর এখানে তো পেঁয়াজ কেটেই রেখেছি, আগে দেখালাম। এবার এটা নামিয়ে দেবো। ডিমগুলো ছেড়ে দিয়েছি, ডিমগুলো এবার ভেজে নেব। দিয়ে দিয়েছি নুন, দেবো একটু হলুদ, ডিমগুলোকে ভেজে নেব। এই একটা ডিম ভেঙে গেছে না, এটাকে খুব আলতো করে ভাজতে হবে। ওই জন্য কুসুমের দিকটা আগে তলায় দিয়েছি। ডিমটা ভাজা ভাজা হোক। আর রান্না করতে করতে এই টাইমে আমার এত খিদে পায়, ভাবছি পাটিসাপটা। সেদিন ওই মেলায় গেছিলাম, মেলায় বলতে ওই 25শে ডিসেম্বরে যে গেলাম, তো ওখান থেকে পাটিসাপটা কিনে নিয়ে এসেছিলাম, তাই খাচ্ছি এখন। বেশ ভালোও বানিয়েছে। আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজটা ভাজছি। আর রবিকাটা একটা ঘর পেরিয়ে গেছে, ওদিকে যেতে হবে দোকানে, বন্ধ না হয়ে যায়। যত তাড়াহুড়ো করি দেখি যে তাড়াহুড়োর দিনই বেশি দেরি হয়। আর এদিকে এত সুন্দর রোদটাও উঠেছে, রোদটা দেখে আমার লোভ লাগছে। আর এই কেচে দিলে সব শুকিয়ে যেত। যেদিনকে কাজি সেদিনকে এত সুন্দর রোদ ওঠে না, আর যেদিনকে কাজবো না সেদিনকে দেখেছি খুব সুন্দর রোদ ওঠে। আর একটু রোদও প্রভাবও হয়েছিল, সেও হলো না। আর এখানে ডিম, আলু, মশলা সব একসাথে কষাচ্ছি, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। আর এই ভাঙা ডিমটা দিইনি, তাহলে এটা তো পুরো একদম ভেঙে চুরে আরও একদম কুসুমটা বেরিয়ে যেত। এবারে জল দিয়ে দেবো, হয়ে গেছে। ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে দুতলার বেড কভারটা চেঞ্জ করবো। রেডি হয়ে নিয়েছি, দেখি রান্নাটা কত দূর। ডিমের ঝোলটা বসিয়ে বেরিয়ে যাব, দেরি হয়ে গেছে অনেক। পরীক্ষাটা প্রায় 2টোর ঘরে। হয়ে গেছে ডিমের ঝোল। একটু গরম মশলা দিয়ে দেবো। সবাইকে বললাম খেয়ে নাও, রান্না তো হয়ে গেছে, বললে এসে খাবো। কালারটা দারুণ এসছে না? গ্যাস ওভেনটা এসে পরিষ্কার করছি। তাহলে আজকে রান্না বান্না এই হলো হাঁসের ডিমের ঝাল কষা কষা করে, আর এখানে হয়েছে গরম গরম ভাত, আর এখানে সয়াবিনের তরকারি। এটাও একদম দারুণ এসছে কালারটা। আর একটু কম হলো না? এই কম ওজন বলছি, কম রেটে। কম রেটে একই হলো, একই তো, সেই তো ওজনই। এরা কম রেটে আছে, এটা 600। ভালো লাগে না আর নেই এই রেঞ্জে, আর নেই। দেখো না, আর আছে নাকি?
শুধু চাদর দেবো। এটা শুধু চাদর চলে যাবে। এটা বালিশের কভার আছে? হ্যাঁ সেট পুরো এই যে। এটা একটু খোলো দেখি। এগুলো হচ্ছে ভালো স্টাফ। ওই একটা নেই। ওই যে টান নেই কম রেঞ্জে আছে তো কিন্তু সাদা নেই। দেখি অন্য কালার দেখি। কালার দাও। মোহনবাগান আবার চুরি করেছে না? হ্যাঁ রামেশ্বর রসগোল্লা কত করে? আর এই সন্দেশটা কোথায় গেল যেটা নেয়? আর এই যে এই সন্দেশটা ওই যে ডাকছে, এই সন্দেশটা 10টা দিয়ে দেবে। এই যেটা নিয়ে যাই, এই যে 3 কোনা। আর কিছু না। এইটা 15 টাকা 16। কত কত রসগোল্লা নিতে হতো? সাদা রসগোল্লা বাড়ির জন্য নেবে রসগোল্লা? প্যাকেটটা দাও আমার হাতে। ধরো। ওনাতে নেব। আরে ওনাকে 10 টাকা দিতে হবে তো তাহলে। মিষ্টি নেওয়া হয়ে গেছে। ও উঠবো? 10 মিনিটের মধ্যে এলাম। বাবা পাড়ার দোকান থেকেই কিনে নিয়েছি। এই বেড কাভারটা নিলাম, একটা কোল বালিশ আছে, দুটো মাথার বালিশ আছে, আর মিষ্টি নিয়েছি। মালা তো সকালবেলায় বাবাকে দিয়ে আনিয়ে রেখেছি। তো চলুন, রেডি হয়নি, চটপট করে বাবাইকে খেতে দিয়ে এসেছি, ও খাচ্ছে, আমি এসে খাবো। আমি এখন এসে মানে খেয়ে দিয়ে না আমি কোথাও যেতে পারি না, তো আবার ঝিমটি চলে আসবে, তো আমি এসে খাবো। চলুন, আর এই যে চটপট করে রেডি হলাম, জাস্ট একটা শাড়ি পরেছি ব্যাস, আর কিছু না। আর এই যে বাবাইও রেডি। তো চলুন যাই, অনেক দেরি হয়ে গেল, প্রায় 3টের ঘরে। দেখুন তো চশমাটা পরে ভালো লাগছে। চলো চলো। এইমাত্র এলাম, অনেক দিন পর সব চেনা জানা মানুষের সাথে দেখা হলো। এরকম একটা অনুষ্ঠান না হলে বাড়িতে এখন আর তো কেউ কারোর বাড়ি সেরকম যায় না, আর দেখা সাক্ষাৎও হয় না। তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আর বাবাইকে বলছি একটুখানি ভিডিওগুলো করো, ওর লজ্জাতেই একদম শেষ। বলছি ধুর, এখানে এসে কেউ ভিডিও করে। তো যাই হোক, খাইনি কিছু, মারা খেতে বসেছে, আমি চলে এলাম। বাবার অফিস আছে তো, আর বাইক নিয়ে এলে ও বেরিয়ে যেত ওখান থেকে, গাড়ি নিয়ে গেছি তো ওই জন্য আমাকে সাথে চলে আসতে হলো। তো মাদেরকে খেতে বসিয়ে দিয়ে চলে এলাম। আমি বলছিল একটুখানি মিষ্টি খাওয়া অন্তত, দূর আমাদের তো কেউ মিষ্টি সেরকম খায় না, আর বাবার তো সুগার, ও তো মিষ্টি খায়ই না। তো যাই হোক, চলে এলাম। মেয়েরা খায়নি এখন, ওরা বসে রয়েছে। আমারও খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি, খেতে বসবে এবার। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে স্টপ করলাম। সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, কেমন?